আমি কালী, আমি কালী, আমি কালী। আর কি? আমি জিনের বাদশাহ, আমি জিনের বাদশাহ, আমি জিনের বাদশাহ, আমি জিনের বাদশাহ। আমি কালী, আমি দুর্গা, আমি কালী, আমি দুর্গা। আচ্ছা তুমি পারতি না, ওই মাইরালা মুতরে সুদ্ধা। আমার শুদ্ধ মেরে ফেলবা? তুমি কি আমাকে চিনো? পারতি না, তোরে শুদ্ধ আমরা আক্রমণ করু। আমার শুদ্ধ আক্রমণ করবা? তুমি আমাকে হুমকি দিচ্ছ নাকি? তুমি ওর কাছের থেকে শোনো, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? তুমি কোথায় আসছো তুমি কি বুঝতে কবিরাজ, পারতেছো? আমি পারতি না। আমি তো কবিরাজ না, আমি তো এই যে তাবিজ তোমার এগুলো কোনো কিছু দেই না। আমি তো আগুন জ্বালাই আল্লাহর দিব। সাহায্য চলি। আগুন তো তোমাদের জ্বলবে। আমি হিন্দু। তুমি হাসো, তুমি এখন হাসতেছো, কিছুক্ষণ পর তো তোমার এই হাসি আর থাকবে না। আমি হিন্দু বাবা, আমাকে ছেড়ে দিও। আমি হিন্দু, আমি ভগবান বলিও। কি আবার? আমি হিন্দু বাবা, আমি হিন্দু। তুমি হিন্দু? নমস্কার কালী দুর্গা মা, তোমার জন্য আমরা এসেছি মা। তুমি যা বলবে মা, আমরা তাই করবো মা। তুমি যদি বলো যা করতে, আমরা তাই করতে রাজি গো মা। যা! 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 আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন একজন ভাই খুবই দিনদার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। মুখে মাশাআল্লাহ সুন্নতি দাড়িও আছে। এই দেখেন অসংখ্য তাবিজ গলাতে ঝুলিয়ে রাখছে, তারপরে এই হাতে আছে, এখানে আছে, কোমরও হয়তো বা আছে। এই যে দেখেন অনেকগুলো তাবিজ চালিয়ে মানে ওর গলায় ঝুলাইয়া রাখছে। আরও অর্ধেক তাবিজ রয়েছে না, বাড়িতেও আছে তাবিজ। তাইলে আপনারা অসংখ্য জায়গাতে গেছেন না? মানে যে যেখানে বলতেছে ওইখানে যাইতেছেন না? তাহলে নুরুজ্জামান হুজুরের কাছেও গিয়ে আসছেন? দর্শই না। আচ্ছা যাক, এই যে নুরুজ্জামান সাহেব মৌলানা, উনি ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় একজন কবিরাজ। ওনার চেম্বার আছে আপনার হরসপুর এবং শরীফপুরও আছে। তো ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে উল্লেখযোগ্য একজন কবিরাজ। ওনার কাছ থেকেও চিকিৎসা নিছে, চিকিৎসায় কোনো ফলাফল বা ভালো মন্দ কোনো কিছু হয় নাই। এই যে দেখেন তাবিজ লাগিয়ে রাখছে গলায়, অসংখ্য তাবিজ, অথচ তার শরীরে এখন জিন আছে। আচ্ছা তোমার নাম কি বলো তো? আমার নাম ভগবান, আমরা হিন্দু। তোমার নাম ভগবান? মানে তুমি কি নিজের প্রভু দাবি করো? আমি কালী দুর্গা পূজা করি। তুমি কালী দুর্গা পূজা করো? হ্যাঁ। আচ্ছা তোমরা কি হিন্দু? আমরা হিন্দু। তোমরা কতজন আছো শরীরে? এখন আছে 2 জন। এমনি টোটালি কতজন আছো ওর পিছনে? আছি, আমরা অনেক আছি, আসে না ওরা। বুঝতে পারছি তো, মানে টোটালি কতজন আছো? বেশি অত্যাচার আমরা 3 জনে করি। তোমরা 3 জন ওর অত্যাচারটা বেশি করো না? ওরে আমরা অত্যাচার করি। আচ্ছা টোটালি তোমরা কতজন আছো? কোটির উপরে আছি। কোটির উপরে আছো? হ্যাঁ। এই যে দেখেন এতগুলো তাবিজ গলায় ঝুলিয়ে রাখছে, এরপরও তারা বলতেছে তারা নাকি কোটির উপরে জিন তার শরীরে আছে। চিন্তা করছেন প্রিয় দর্শক? আসলে তাবিজ দিয়ে যে কেউ সুস্থ হয় না, এটা হচ্ছে তার এই বাস্তব প্রমাণ। এতগুলো তাবিজ থাকা সত্ত্বেও তার শরীরে এখন বর্তমানে 3 জন আছো। তোমরা কয়জন? 2 জন আছো না? আচ্ছা 2 জন জিন এখন বর্তমানে অ্যাক্টিভ আছে। হ্যাঁ। আচ্ছা তোমার নাম কি তাহলে? আমি কালী। তুমি কালী। আচ্ছা এই রোগীটার নাম কি? ওর নাম মোহাম্মদ শরীফ। তুমি এদিকে তাকিয়ে কথা বলো। তাহলে তোমরা ওকে অনেক দিন যাবত অত্যাচার করতেছো, কষ্ট দিতেছো না? 4.5 মাসের উপর হয়েছে। আচ্ছা কেন কষ্ট দিতেছো ওরে? ওর নামে কুকুরি করে সালাম দিতে আমরা। হ্যাঁ, ওর কি কাছের কেউ এ কাজ করছে নাকি তোমরা নিজে থেকে? পাড়াপড়শির একজনে করছে। কেন করছে কাজটা? এতগুলো আমরা করবো না। আমার কাছে বলবো না? না তাহলে 4-5 মাস যাবত খুব অশান্তিতে আছেন না? ঝগড়া হয়েছিল? করেছে, হ্যাঁ, অনেক বড় তান্ত্রিক। আচ্ছা ওর বন্ধু এই কাজটা করছে নাকি? এই জন্য ওর নামের উপর চালান দিচ্ছে।
মানে এক বন্ধুর সাথে কাজ যা বা ঝগড়া হওয়ার পরে ওই বন্ধু তার উপরে এই তাবিজ চালান করছে। জয়নাল না? বাড়ি কোথায় ওই বেড়ার? আচ্ছা ওই ওই মানে আদমপুরের বেড়ে ওরে চালান দিচ্ছে। একটা ছেলে দিয়ে রাখছে ওর উপরে চালান, কুকুরের মাধ্যমে দিয়ে চালান দিয়ে চালাই রাখছে। আমরা এখন একজন আছি, অনেক সময় অনেকগুলো আসি, আমরা ওর উপর অত্যাচার করি প্রতিনিয়ত। আচ্ছা যাক ভিউয়ার্স, দেখেন এই যে শরীরে এখন একটা কালি জিন অবস্থান করতেছে। আমি হিন্দু। হিন্দু, হ্যাঁ। তো আমরা ওর রুকিয়া করবো ইনশাল্লাহ, আমরা কোরআনিক ট্রিটমেন্ট করব, আর ওর শরীরে যত তাবিজ আছে আমরা সব খুলে ফেলবো ইনশাল্লাহ। আল্লাহ চাহেতু, আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করে। আমি যাব না ওর কাছ থেকে। তুমি যাবা না ওর কাছ থেকে? না, আমি তাকি ওর শরীরে। আচ্ছা তুমি থাকো, তুমি তো আর এখন থাকতে পারবে কেউ না। পারতো না আমাকে ওর কাছে থেকে ঘোরানো। আচ্ছা যাক, কেউ পারবে না, আল্লাহ পারবে তো। আমি আবার আসবো ওর কাছে। শোনো, আমার আল্লাহ পারবে তো। আমি বড় তান্ত্রিক। তুমি তান্ত্রিক জিন না? হ্যাঁ, আমার কথা উঠে সবাই। সবাই তোমার আন্ডারে চলে না? তুমি জিনের বাদশা? আমি বললে সবাই চলে আসে ওর আচ্ছা কাছে। তুমি কি জিনের বাদশা? হ্যাঁ, হ্যাঁ, আমার কথা সবাই শুনে। তুমি কি নিজের খোদা দাবি মনে করো নাকি? না, আমি একজন কালী। তুমি কালী না? তুমি কার মানে দাসত্ব করো? তুমি কার পূজা করো? আমি কালী, আমি কালী, আমি কালী। তুমি নিজেই খোদা নাকি? আমার কথা সবাই শুনে। বুঝতে পারছি, তোমার অনেক ভক্তবৃন্দ, চেলা চামুন্ডা বা অনেক তোমার কোটির উপরে আছে কোটির আমার। উপরে আছে না? আমি যা বলবো তাই শুনবে সবাই। আচ্ছা যাক, তুমি যা বলবা তাই শুনবা না? তো এই যে তাবিজগুলো দেখতেছি, এই তাবিজগুলোর সাথে তোমরা কতজন চালান হইছো? তাবিজে কিছুই হয় না, আমরা ওর শরীরে মিশ হয়ে থাকি। মিশে গেছো নাকি? হ্যাঁ, আমরা ওর শরীরের সাথে মিশে থাকি। তুমি কি মেয়ে? আমি একজন পুরুষ আর একজন মহিলা থাকি। মহিলার নাম কি? আমার নাম হচ্ছে দুর্গা। দুর্গা। আর তোমার নাম কালী। তো কালী তো মেয়েদের নাম থাকে যতটুকু জানি। আমরা ওর গলায় অনেক কিছু। অনেক কিছুই বলা হয় না? আমরা ইচ্ছা মতো আচ্ছা যাক, সম্মানিত দর্শক, ওনারা অনেক দূর থেকে আসছে আমার কাছে, তো আমরা তার কাজটা করব ইনশাআল্লাহ। পরবর্তী সময় আপনাদেরকে আপডেট দিব। আমি এর কাছে যাবা না? জানোস না আমি কেডা? আমি যাইতাম না এর কাছে। আচ্ছা ঠিক আছে, তুমি আমি কালী, আমি কালী, আমি কালী। আর কি? আমি জিনের বাদশাহ, আমি জিনের বাদশাহ, আমি জিনের বাদশাহ, আমি জিনের বাদশাহ। আমি কালী, আমি দুর্গা, আমি কালী, আমি দুর্গা। আচ্ছা তুমি মাইরালাম তোরে সুদ্ধা। আমার শুদ্ধ মেরে ফেলবা? আমি তুমি কি আমাকে চিনো? পারতি না, তোরে শুদ্ধ আমরা আক্রমণ করু। আমার শুদ্ধ আক্রমণ করবা? তুমি আমাকে হুমকি দিচ্ছ নাকি? তুমি ওর কাছে থেকে শোনো, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? তুমি কোথায় আসছো তুমি কি বুঝতে পারতেছো? আমি পারতি না। আমি তো কবিরাজ না, আমি তো এই যে তাবিজ তোমার এগুলো কোনো কিছু দেই না। আমি তো আগুন জ্বালাই আল্লাহর দিব। সাহায্য চলি। আগুন তো তোমাদের জ্বলবে। আমি হিন্দু। তুমি হাসো, তুমি এখন হাসতেছো, কিছুক্ষণ পর তো তোমার এই হাসি আর থাকবে না। আমি হিন্দু বাবা, আমাকে ছেড়ে দিও। আমি হিন্দু, আমি ভগবান বলিও। আচ্ছা যাই হোক, তোমরা তো এখানে টিকতে পারবা না ইনশাআল্লাহ। তোমরা যেই জায়গায় ঢুকছো ওর মাঝে আমরা কি পাটাই রাখি শুধু চালানের মাঝে। আচ্ছা ঠিক আছে, যে চালান মালান যা আছে সব কিছু পবিত্র কোরআনের শক্তি দিয়ে আমরা ধ্বংস করে দিব ইনশাআল্লাহ। আমাদের একজন বড় একজন আছে, ও যা বলে তার কথা। বড় শুধু একজনই, তার নাম হচ্ছে আল্লাহ। পৃথিবীর মধ্যে দুনিয়াতে যা কিছু কেডা রে? আমার নাম জফাস। হ্যাঁ, কেডা নাম জফাস? বড় একজনই আছে, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। বুঝতে পেরেছো? আমি হিন্দু হইলো, আমি ভগবান দাবি করি আমাকে। আমি ভগবান দাবি করো? তুমি কি নিজেকে তান্ত্রিক, আমার কথা সবাই শুনে। তুমি কি নিজেকে খোদা দাবি করো? আমি বড় তান্ত্রিক। বড় তান্ত্রিক?
আমি যা বলি তাই শুনে সবাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার সাথে আমার একটা খেলা হয়ে যাক নাকি? পারবি না ওর কাছে, আমি না পারলে আমার তো কোনো ক্ষমতা নাই, আমার তো কোনো শক্তি নাই, তুই পারবি না। কিন্তু আমি তো যার শক্তি দিয়ে কাজ করি তুমি তো তার সাথে পারবা না। আমাকে কেউ দৌড়াইতে পারে না, কেউ দৌড়াইতে পারে না। পারবে না ওরা, আর পারবে আমার আল্লাহ পারবিনি। না। আমাকে পারবে না শোনো, দৌড়াইতে। আমার আল্লাহ পারবনি। তুই ভুল পথে হাত দিতাছস কইলাম। শোনো, আমার আল্লাহ তো পারবে, আমার আল্লাহর সাথে তো তুমি যার টিকতে সাথে পারবা না। পাঞ্জা লড়স পারতি না, হুম, পারতি না। পারবো কি পারবো না জানি না, আমি চাই আমি আল্লাহর শক্তি আল্লাহ আছে পাক, অনেক। আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করে, আল্লাহ যদি আমাদেরকে সহযোগিতা করে, তাহলে আমরা তুই সফল কোরআনের হব। তেলাওয়াত পড়বি, এইটাই তো আমরা জানি। হুম। ইয়াসিন সূরা পড়বি, আয়াতুল কুরসি পড়বি, সব হুম। পড়বি আমি জানি তো। হুম, তো আমরা ওর কাছে তো যাবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা কতক্ষণ ওর শরীরে থাকতে পারো, টিকতে পারো, এই বিষয়গুলো আমি দেখবো ইনশাআল্লাহ। আমরা 11 জন চলে আইছি অঞ্চলে, হুম, 11 জন আসছি হন, হ্যাঁ 11 জন আইছি। আচ্ছা ঠিক আছে, 11 জন বলো আর কোটি বলো, যাই আসো না কেন। আমি বাবা হিন্দু, হ্যাঁ, আমি হিন্দু। তোমার মা নাম কি দুর্গা। আবার? আমি হিন্দু বাবা, আমি হিন্দু। তুমি হিন্দু? নমস্কার কালী দুর্গা মা, তোমার জন্য আমরা এসেছি মা। তুমি যা বলবে মা আমরা তাই করবো মা। তুমি যদি বলো যা করতে আমরা তাই করতে রাখবো মা। তোমার কাছে তো আমরা থাকি মা। মা গো আমরা এসেছি ওর কাছে। যা! 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 মা গো, এসেছি ওর কাছে। আচ্ছা শোনো, তুমি হুমকি দামকি এখানে যা কিছুই দাও, তুমি এখানে টিকতে পারবে না, কত হলো এটা, বুঝতে পেরেছো? আমি কালীর সাথে থাকি, আমরা হিন্দু আছি অনেক। হুম, চা কইছি ওর শরীর থেকে। ঠিক আছে সম্মানিত দর্শক, পরবর্তী সময়ে এই রোগীটার আপডেট আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ।